8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলেন এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে? জনগণ এবং ছেলে বিবির বলে, বিবি 6 মাস ধরে বিয়ে করলে, 8 মাসে গর্ভবতী, বিবি এই কাম তুমি কার সাথে করলে? বিবি বলে আল্লাহর কসম করলে করে বললাম এটা আমার বৈধ সন্তান। সুবহানাল্লাহ, এটা জনগণ। এবার মিয়া ছেলের মা বলে, মারে তুমি এই কাম কার সাথে করছো? 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আর কার সাথে? পাপের কাজ করিয়া পাপের বোঝা আমার ছেলের মাথায় তুমি তুলে দিলে। এই কথাটা সারা এলাকা উল্লাপাড়া বাদান সরিয়ে গেল, হই হই রই রই। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, এখনই তাবরণ্য হবে। না বলবিনি যে বাচ্চা অন্তরে কাঁদছিল, এই পলাশ বারবার মোবাইল করে করে নিয়েছি। আমি প্রথমটা না করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, পলাশ এত কারোবারও করলো। আসলে চ্যাংড়াটা খুবই ভালো, এর সাথে আর 2টা চ্যাংড়া আছে, খুবই ভালো। তা আমি একটা কথা আপনাদের বলি, দেখেন এদিক তাকান, এদিক তাকান। আমি বলতেছিলাম এদিক তাকান, আমি বলতেছিলাম আল্লাহ লিল মুত্তাকিনা ইমামান, নেককার পরহেজগার ইমাম বানাতে হবে। আপনার তারেক রহমান বলছিল এমন একটা সিচুয়েশন হবে, এই সিচুয়েশনের মধ্যে দুর্নীতি চাঁদাবাজকে কেউ আর সমর্থন করবে। তবে আমরা যারা বেঁচে আছি, সামনে আমাদের ভোট, আমরা এমন মানুষকে ভোট দেব যে দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস কে দেখে যদি ভোট দেয়, সে যদি আপনার পার্লামেন্টে যায় যত দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস করবে, ওই লোকটা আপনি তাকে যদি সমর্থন করিয়া যদি মারা যান, ও যত পাপ করবে, আপনি মরে গেলে ওই পাপের সোয়াব আপনার কবরের মধ্যে ফ্যাক্সিলেট হয়ে যাবে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন। তবে এখন সময় আছে, কোরআন শরীফ আমার সামনে বুকিনে বলতেছি, আমি আপনাদের কথা বলবো, সেটা হলো আপনারা অন্যায়কারীকে সমর্থন করবেন না, আর ফ্যাসিবাদকে সমর্থন করবেন না। সামনে আপনাদের সুযোগ আছে, আপনারা এমন মানুষের ভোট দিবেন যার দ্বারা আপনার ইসলামের ক্ষতি হবে না, যার দ্বারা জনগণের মাল আপনার লুটপাট করবে না, সন্ত্রাস চাঁদাবাজি করবে না। তাদেরকে যদি সমর্থন না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাদের জবাবদিহিতা করতে হবে। নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা রাখবেন বেহেশতের জন্য, যাকাত দিবেন বেহেশতের জন্য, হজ করবেন বেহেশতের জন্য, কিন্তু দিন প্রতিষ্ঠিত হবে কোরআন দিয়ে, এটা আপনি চাইবেন না। আপনি জান্নাতে যাইতে পারবেন না। কথা আমার না, কথা কার? বলতে পারেন হুজুর ভোট দেবো কার? অনেক লোক আসে না, সবাই তো সন্ত্রাস চাঁদাবাজ। হ্যাঁ ভাই, সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মানুষ আছে। তবে 7 দিনে সপ্তাহ, 7 দিনে কি হয়? এই রে কোথাও কবে চায় না পাবলিক, যতক্ষণ 7 দিনে কি বেটা সাল সব কোথাও কবে চায় না। 7 দিনে কি? 7টা নেতা দাঁড়াইছে ইলেকশনে। আমার কথা কি বুঝতেছেন? 7টা নেতা দাঁড়াইছে, এক নেতা 7 দিনে সপ্তাহ, 7 দিনই মদ খায়। আমার কথা কি বুঝতেছেন? এক নেতা 7 দিনে সপ্তাহ, 5 দিন মদ খায়। এক নেতা 7 দিনে সপ্তাহ, 4 দিন মদ খায়। এক নেতা 7 দিনে সপ্তাহ, 3 দিন মদ খায়। এক নেতা 7 দিনে সপ্তাহ, 1 দিন মদ খায়। তাহলে বোঝা গেল যে 7 দিন খায় আর যে 1 দিন খায়, 7 দিনের সাথে 1 দিন এলা ভালো। কথা কয় না রে। যারা হক কথার সাই দিল না, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বললাম বোবা শয়তান হয়ে দাঁড়াবে। তাহলে 7টা নেতার মধ্যে একজন 7 দিনই মদ খায়, ওর সাইডে যে 1 দিন মদ খায় সেই লোকটা ভালো। ভোট যদি দেন ওই 1 দিন মদ খায়, ওক দিতে পারবেন। ওক যদি দেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ এই ভোট দাও যদি আমাদের আমানত হয়, এটা যদি ইমানের দায়িত্ব হয়। সবাই তো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, মদখোর, আল্লাহ সবাই তো মদ খায়, কিন্তু যে লোকটা 1 দিন মদ খাইছে, এই লোকটাকে আমি একটু ভালো মনে করছি, খারাপের মধ্যে ভালো। আল্লাহ অন্তত বাঁচাও, এই খাতিরে আল্লাহ আপনাকে বাঁচাবে। আল্লাহর কসম করে বলতেছি, আপনি নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া, জ্ঞান আলা মানুষ, জ্ঞান দেখার জ্ঞান দিয়ে দেখতেছেন, জ্ঞান দিয়ে বুঝতেছেন, চোখ দিয়ে দেখতেছেন, তারপরেও যদি আপনি ওই সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিকে সমর্থন করে ভোট দিয়ে যদি পার্লামেন্টে দেন, আল্লাহর কসম করে বলতেছি আপনাদের সাথে আমার শত্রুতা নাই, জীবনে ভোটে দাঁড়াবো না। কাকে ভোট দেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ভালো মানুষের যদি সমর্থন না করিয়া সন্ত্রাসকে যদি ভোট দেন, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। প্রস্তুত থাকে। ভোট কাকে
আল্লাহ বায়ান দিছে কি হুজুর? আল্লাহ বলছে আল্লামাহু বায়ান। আল্লাহু আকবার কর। বায়ান শব্দের অর্থ বসে আমি সাতটা। এদিক তাকান। এক নম্বর, বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো জ্ঞান। আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। তবে আপনাদের জ্ঞান দিছে আল্লাহ, এই জ্ঞান দিয়ে আপনার চিন্তা ভাবনা করবেন, যেই লোকটা ভালো কাজ করছে তাকে যদি আপনারা সমর্থ করেন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবেন। আর খারাপ মানুষকে যদি সমর্থ করেন কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। এখন আপনি বুঝবেন না, মরে নেন, সেদিন বুঝবে যে বাদশা আনসারী কথা বলছিল আমাদের বাঁচানোর জন্য। আপনারা আমার ভাই, আমি আপনাদের শত্রু না। আমি আপনাদের ভাইয়ের মতো, আমি আপনাদের ছেলের মতো, আপনারা আমার বাবা, আপনারা আমার চাচার মতো। আপনাদের কোরআন শরীফ সিয়া বলতেছি, ভালো মানুষকে সমর্থ করেন, বাঁচবেন। আমি কিন্তু বসাইছি কি, আমি কে কাউকে বেহেশতে দিবে চাচ্ছি? আরে বেহেশতে দেওয়ার মালিক আল্লাহ, বেহেশতে আল্লাহ দিয়ে দিবে। থাকো, বেহেশতে যাওয়ার কাম করা লাগবে। তবে আমরা বেহেশতে যাওয়ার রাস্তা দেখা দেই, বেহেশতে দেওয়ার মালিককে। আমি আপনারা খুব কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে? না না, আমার ওয়াজে কথায় আপনারা সাড়া দিচ্ছেন না। আমি জীবনে 32 বছর এই মাঠে, আপনাদের মতো এত সুন্দর মানুষ মানে যে কথা কর না আপনারা। বাড়ি থেকে বউ মানা করে দিছে যে বাচ্চা অন্তরে জালসা যাও না, দেশের অবস্থা ভালো না, যদি এসে ধরিয়ে নিয়ে যায়। হ্যাঁ, তো যা হোক, আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ আমল করা তৌহিদ দেয়, সকলে করেন আমিন। আমি আর আপনাদের কষ্ট দেবো না। তারপরও কি আসছে? না না, ওই ফিনিশিং দিয়ে কি আজকে শেষ করা সম্ভব হবে নাকি? না না, আপনারা কি শুনবেন নাকি? জনগণ মারহাবা। না, আগামী কালকে আমার মাহফিল আছে, আমি বলতেছি আগামীকালেই ওয়াজ করব। ছোট বাকুয়া না বড় বাকুয়া? ছোট বাকুয়া মাহফিল আছে। আজকে তো সব ওয়াজ করা যাবে না, আগামীকাল ওয়াজ করব একই দিনে। কিসের কচু? মালেক কচু। শোনেন, এই যে আগামীকাল ওয়াজ করব, একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। এক ভাইয়ের বয়স হলো 100 বছর, আর এক ভাইয়ের বয়স হলো 200 বছর। সুবহানাল্লাহ। যদি আল্লাহ বাঁচা রাখে আগামীকাল এই ওয়াজটা করবো ইনশাআল্লাহ। তা আমি আর আপনাদের কষ্ট দেবো না। গভীর রাত হয়ে গেছে, রাত 1টা 10 তো ভাই যান, সারা রাত ওয়াজ করলে করা যাবে, কিন্তু সারা রাত সারা জীবন ওয়াজ শুনলেন আর ফজরের 1 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলেন, আপনার ওইটা পূরণ করতে পারবেন না। তবে পূরণ করতে পারবেন না। তবে আরেকটা কথা বলবো, যে নামাজ রোজা আপনার যদি দিন যদি কায়েম না হয়, ইসলাম যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে কি করবেন এই ওয়াজ শুনে? হ্যাঁ, ও ছাগলের বাচ্চার ওয়াজ শুনবে, স্যার বাসর ঘরে যে বিবি 4টে টাকা সুমো দেওয়া লাগবে, এ কথা তো শুনবে চাচ্ছেন না। কখন কপালে সুমো খায় আজকে, যখন আপনি আজকে যখন বাইর থেকে সকালবেলা যখন চলে যাবেন ইসে, তখন বিবির কপালে সুমো দিবেন, একটা উমরা হজর সব আল্লাহ আমল দেখে দিবে। সুবহানাল্লাহ। এই আমলটা তো করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ করি আইসি, দেখছেন না? আমরা করি ওগুনি। না না, ওগুনি করবেন। যাদের বউ নাই তোমরা নিয়ত করে থাকো বাবা। আর যুবকদের বলি বাবা, শোনো, যারা অবিবাহিত যুবক আছো, তোমাদের আমি অনুরোধ করে বলবো, তোমরা মেয়েদের পিছনে ঘুরো না। কারণ এই মেয়ের সেই মেয়ের পিছনে তুমি শ্রম দিচ্ছ। এক একটা যুবক আছে এক একটা মেয়ের পিছনে 5 বছর 7 বছর ধরে ঘুরতেছে এই মেয়েটাকে পাওয়ার জন্য। সরকার ঠিক কিনা? যুবক, ওই শ্রমটা যদি আল্লাহ রাস্তায় দিতে, আল্লাহ রাসূলের সাথে দেখা হওয়া যেত। সুবহানাল্লাহ। সরকার এই দিনই যুবকদেরকে বলবো, আল্লাহ বাস্তির জন্য দোয়া আছে, 500 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো বাবা। তার একটা কথা বলবো, সেটা হচ্ছে বাবা, তোমরা কেন ওই মেয়েদের পিছনে দৌড়বে? এখন যে যুগ জামানা শুরু হয়ে গেছে, তুমি যে মেয়েদের পিছনে ঘুরতেছো, এই মেয়েটা যদি তোমার সাইতে ধনী ব্যক্তির ছেলে, ধনী ছেলে যদি পায়, তোমার সাথে স্মার্ট ছেলে যদি পায়, তোমাকে ফাঁকি দিয়ে আর একটা ছেলের হাত ধরে চলে যাবে, ওরা দিতেই করবে না।
তবে সাবধান যুবক, মেয়েদের পিছনে যায় না, ওদের কালসা বসে না, সাপের চাইতেও কিছু কিছু মহিলা খারাপ। একটা মহিলা বলছিল, হুজুর আমি 420টা ভালোবাসা করছি, 420টা ভালোবাসা করছি। আমি বললাম, মা তুমি কেমন করে করলে? হুজুর আমি রাস্তা দিয়ে গেছি, একটা যুবক যখন আমার দিকে তাকাচ্ছে আমি চোখ টিপ দিছি, আবার তাকাছে আবার চোখ টিপ দিছি, আবার তখন তাকাছে আবার চোখ টিপ দিছি। 3বার যখন চোখ টিপ দিছি, ছেলেটা আমার কন্ট্যাক্ট নাম্বার লিখে নেওয়ার পরে আমার সাথে কথা বলছে। আমি মোবাইলে প্রেম ভালোবাসা করিয়া এইরকম করে 420 জন ছেলের সাথে প্রেম ভালোবাসা করিয়া 8,60,000 টাকা আমি হাতিয়ে নিছি। তো যাই হোক, মা বোনেরা অনেক টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ মা বোনদের দান কবুল করো, মনের আশা পুরো করো। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যেন কবরে কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ মা বোনদেরকে মা খাদিজার সাথে জান্নাত নসিব করে দিও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। আল্লাহ আমিন। নারে